पाक सरकार द्वारा मुस्तफा विरोधी मुगल को शांति द्वारा বলছিল সকল প্রভাব পাবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই পবিত্র কোরআন থেকে একটি আয়াতের মধ্যে কিছুটা অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তামাম শাহরাতুল শাহরাতুল তোমাদের মধ্যে যারা রমজান মাস পেয়েছে তারা যেন অবশ্যই রোজা রাখে। যারা রমজান মাস পেয়েছে, আমরা যে রমজান মাস পেয়েছি এই রমজান মাসটা পেয়ে যেন আমরা সবাই রোজা কে বলছে আল্লাহ। এই রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, হে আমার ইমানদার বান্দাবান্দীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরিষ্কার হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, নেকি অর্জন করতে পারো। এই রোজা যদি আমরা রাখি, এই রোজা রেখে আমরা মুত্তাকি হতে পারবো, আমরা পরহেজগার হতে পারবো, আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে। এই রমজান মাস পেয়ে আল্লাহ রাসূল বলেন যারা এই রমজান মাসটা পেল তারা যেন অবশ্যই তারা যেন জীবনের গুনাহগুলোতে যেন ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা রমজান মাস পেয়েছি, এই যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা যে গুনাহ করেছি, এই গুনাহ জানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ এই রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ক্ষমা চেয়ে আল্লাহর কাছে নেক বান্দা হওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে পারি। এখন বলবো রোজা না রেখে কি আল্লাহর পছন্দনীয় হওয়া যায় না? হওয়া যায়। এই রোজা আমাদের যখন রূহ আছে না, আমাদের রূহ, এই রূহকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর আল্লাহ বলছে যে বলো তো তুমি কে আর আমি কে? রূহকে জিজ্ঞাসা করছে তুমি কে আর আমি কে? তো আল্লাহ বলছে আল্লাহ তুমি, আমি। তো ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ঠান্ডা হিট, ঠান্ডা জায়গার মধ্যে রেখে, ঠান্ডা জায়গা রাখার পর এসে বলছে এবার বলো তুমি কে আর আমি কে? রূহকে বলছে তুমি কে আর আমি কে? তো বলছে আল্লাহ তুমি, আমি রূহ, তুমি আল্লাহ। তখন আল্লাহ বলছে একে আগুনে রাখো, এই রূহকে আগুনে রাখো। আগুনে রাখার পর আবার বলে এবার বলো তুমি কে? তুমি, আমি। তারপরে ফেরেশতাকে হুকুম দেওয়া হলো এই রূহটাকে তুমি না খাইয়ে রেখে, না খাইয়ে রাখার পর রূহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হচ্ছে বলো এবার তুমি কে আর আমি কে? তখন বলছে আল্লাহ তুমি বলে আল্লাহ সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, আমি হচ্ছে তোমার গোলাম রূহ, হচ্ছে আত্মা, আর তুমি হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রুচিদাতা, রক্ষাকর্তা। এই যে আমরা এতটুকু পরীক্ষা দিচ্ছি, আমরা কুলি করার সময় মুখে পানি নিচ্ছি তো পানি নেওয়ার পর আমাদের এই পানিটা গলা দিয়ে নামছে না। কেন নামছে না? আমাদের ভিতরে আল্লাহর ভয়। অনেক সময় যদি রাগ করে না খেয়ে আমরা থাকি, দোকানে গিয়ে কিছু খাই, গোপনে কিছু খাই, রমজান মাসের রোজাটা ইমানদারের জন্য এত পছন্দের, এত ভালো লাগার জিনিস, যেটা আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও, ভালো লাগার সত্ত্বেও আমাদের পেটে ক্ষুধা, তৃষ্ণায় লইটা শুকিয়ে আছে, এতটা প্রচন্ড গরম, তারপরে আমরা এক ফোঁটা পানি আমাদের গলা দিয়ে নামছে। ভয়টা কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে তবে আমরা হতে পারবো মুত্তাকি, পরহেজগার, নেককার। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই যে রমজান মাস আমরা পেলাম,
এই রমজান মাস যখন আমাদের উপর খরচ করা হয়, আল্লাহ রাসূল 28 জন সাহাবে নিয়ে মসজিদে ভাষণ রাখছে নামাজের পর। সালাম ফেরানোর পর উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে কিছু কথা বলতে, ওই 28 জন সাহাবীকে নিয়ে, সেদিন ছিল শাবান মাসের 17 তারিখ বুধবার। এই সময় আল্লাহ রাসূল দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন আসর নামাজের পর। তো আল্লাহ রাসূল ভাষণ দিতে দিতে থেমে গেলেন। থেমে যাওয়ার পর আল্লাহ রাসূল ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, ছটপট ছটপট করছে। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দিয়ে ঘাম মোবারক ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল পাগলের মতো করছে। ওই যে 28 জন সাহাবার মধ্যে 2 জন সাহাবা মুনাফিক টাইপের আছে, মানে সবে মাত্র ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে। তাদের ভিতর থেকে এখন ওই রকম মানে নবীজির দলে চলে এসছে ঠিকই, কিন্তু তারা ওই কাফেরদের দল থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে। তারা মুনাফিকি করে, মানে কখনো কখনো নবীর মাহফিলে এসেও বসে, কখনো কাফেরদের মাহফিলে গিয়ে বসে। তো দুজন বলাবলি করছে, দেখ মোহাম্মদ মনে পাগল হয়ে গেছে। বলছে না না, পাগল হয়নি, দেখ ওদের জিনে ধরেছে। অনেক রকম দুজনের মধ্যে আলোচনা করছে। আল্লাহ রাসূল এরকম ছটফট করতে করতে থেমে যাওয়ার পর 2 হাত মোবারক দিয়ে মুখটাকে মুছে তিনি বলছে, মুখ দিয়ে বলছে, কে আমার কথা বলছিলে? আমি পাগল? আমি জিনে ধরেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি, তোমরা বলেছো এটা আমি শুনতে পেয়েছি। তুমি যে বলেছো এটা আমি শুনতে পেয়েছি। তখন আল্লাহ রাসূল বলছে, আমি কেন এমন করছিলাম জানো? আমার উপর আল্লাহর ওহী নাযিল হচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন যখন আমার উপর নাযিল হচ্ছিল, তখন আমি এরকম ছটফট করছিলাম। এই কোরআন এমন এক গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর যদি নাযিল করতাম, সে পাহাড়টি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, ভেঙে যেত। এই কোরআন হচ্ছে এমন এক ছোট্ট একটা ঘটনা, যে এই কোরআন যে আমরা পেয়েছি, কোরআনের চাই যে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো তুর পাহাড়ে কথা বলতেন, তো এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তক্তাতে লেখা তিনার ওপর যে গ্রন্থ নাজিল হয়েছে, সেই গ্রন্থ আল্লাহ পাকে নাজিল করলেন তুর পাহাড়ের উপর। সেই তক্তাগুলো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা, তোমার উপর তো আসমানি কিতাব নাজিল করা হলো, কাঠের উপর লেখা আছে, তুমি এগুলো নিয়ে বাড়ি যাও। তো হযরত মুসা আলাইহিস সালাম সেই তক্তা ধরে ছেড়ে বাড়ি নিয়ে যাবেন। তা হযরত মুসা আলাইহিস সালাম ছেড়ে তুলতে পারছেন, কি ব্যাপার, ছেড়ে তুলতে পারি না? একজন শক্তিশালী মানুষ ফেরাউনের বাবুর্চিকে এক চড় মেরে তাকে আজরাইলের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। কতটা শক্তিশালী, এক চড় মেরে ফেরাউনের বাবুর্চিকে মেরে দিয়েছে, মারা গেছে। এই সামান্য তক্তাটা ছেড়ে তুলতে পারে না। তখন আল্লাহকে বলছে, মুসা তুমি ছেড়ে তুলে নিয়ে যাও। মুসা তুলতে পারে না, এই দিক ওই দিক চারদিক থেকে চেষ্টা করে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমাকে সাহায্য করো। আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম একদিক ধরেছে, হযরত মুসা আলাইহিস সালাম একদিক ধরেছে। 2 দিক ধরে ছেড়ে তুলছেন, পারছেন, উঠছে না। তখন হচ্ছে না, জিবরাইল তুমি এদিকে আসো, আমি ওইদিকে যাই। উল্টো পাল্টা করে হচ্ছে না, উঠছে না। এত ভারী, কি ব্যাপার? আল্লাহ আরো সাহায্য লাগবে, তুমি কিছু ফারিস্তা পাঠাও যাতে আমি এটা তুলে নিয়ে যেতে পারি। অনেক ফারিস্তা নাজিল করো তুর পাহাড়, ছেড়ে তুলতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা উঠে না। আচ্ছা আল্লাহ উঠে না, তুলবো কিভাবে? উঠে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা শোনো, তোমার উপর যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মর্তবা, এই কিতাবের ওজন, এই কিতাবের মহত্ব আমি তোমাকে বোঝানোর জন্য তোমাকে আমি
এই তক্তাতে যে তোমার উপর নাজিলকৃত কিতাব লেখা আছে, এই কিতাবের শান মর্যাদা এতটাই বেশি যে কিতাবের ওজনটা তুমি কল্পনা করতে পারবে না। এই কিতাবের ওজন কত বেশি। তোর মতো শক্তিশালী মুসা এটা ছেড়ে নিয়ে যেতে পারে না, যে শক্তিশালী মুসা। এবার তুমি দেখো, তুমি তক্তাটা হাত দাও, তো হাজরাতে মুসা তক্তাটা হাত দিয়েছে। এবার বলো, ফেরেশতা লাগবে না, জিবরাইল লাগবে না, কোনো ফেরেশতা লাগবে না, কোনো মানুষ লাগবে না, তুমি একাই তুলে ফেলতে পারবে। হাজরাতে মুসা একবারে তুলে কাঁধে তুলে নিয়ে বাড়ি। এই হচ্ছে মুসা আলাইহিস সালামের উপর যে গ্রন্থ, যে আসমানি কিতাব নাজিল হলো, সেই কিতাবের ওজন আল্লাহ পাক বাড়িয়ে দিলেন তিনার মর্তবা বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পয়গম্বরের উপর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ যে নাজিল করেছেন এই রমজান মাসে, এই কিতাবের মর্যাদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে 1000 গুণ বেশি দিয়েছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন। এই কোরআনের মধ্যে আপনার জীবনযাপনের জন্য আপনি A to Z প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। তো আল্লাহ রসুলের ওপর যে ঘটনায় আমি ছিলাম, আল্লাহ রসুলের ওপর ওহী নাযিল হলো। তো সাহাবীদেরকে বলছে, সাহাবীরা জিজ্ঞাসা করছে, মুমিন সাহাবীরা, কি আল্লাহ রসুল আপনার উপর কি নাযিল হলো? তো বলছে, শোনো সাহাবারা, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হলো। আয়াতটা কি? ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে তোমাদের মধ্যে যারা সামনে রমজান মাস পাবে তারা যেন অবশ্যই যেন তারা রোজা রাখে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো রোজা রাখবো, সিয়াম পালন করবো, আমরা তো কিভাবে করবো? তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা সেই সুবহে সাদিকের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে উপোস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। তখন একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খেতে পাবো না? তো না, কিছু খেতে পাবো না। তো আল্লাহ রাসূল, পানি খেতে পাবো না? তো না, পানি খেতে পাবো। খেজুর খেতে পাবো না? তো না, খেজুরও খেতে পাবো। ভাত রুটি এসব তো কিছু খেতে পাবে। তো এইরকম প্রশ্ন করলেন, 11টা প্রশ্ন করলেন, তো কিছু খেতে পাবে। এই মুনাফিক সাহাবী বলছে, এ দেখছি ইসলাম গ্রহণ করলাম, নামাজ টামাজ যাই পড়ছিলাম, এখন তো দেখছি আমার না খেয়ে থাকতে হবে, মনে তো হচ্ছে যে ইসলাম কবুল করে ভুল করলাম। মুনাফিকের কথা। যারা মুমিন সাহাবী, যারা ঈমান টকবক করছে, তারা বলছে, আল্লাহ রাসূল, আমরা অবশ্যই রাখবো, আমরা উপোস করে থাকবো। আল্লাহ যখন বলেছেন, আল্লাহর হুকুম আমরা মানবো, না খেয়ে থাকবো, আমরা রোজা সিয়াম পালন করবো। তো তারপরে আল্লাহ রাসূল এই কথা বললেন। তারপর সাহাবারা বলছে, আল্লাহ রাসূল, আমরা যদি রোজাটা যদি রাখি তো আমাদের কি ফায়দা, আমরা কি পাবো? তো শোনো, তোমরা যদি রোজা রাখো তো আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবে। তাহলে বলছিস কি আমরা রহমত বর্ষণ করবে? তো একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনি কি দেখাতে পারবেন রহমত কিভাবে বর্ষণ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। কেন দেখাতে পারবো না? অবশ্যই দেখাতে পারবো। তো আল্লাহ রাসূল মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন। তো সাহাবীরা বলছে, তুমি কেন জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূলকে যে রহমত দেখাতে পারে? আল্লাহ রাসূল যখন বলেছেন রহমত বর্ষণ হবে আল্লাহর থেকে, তো রহমত বর্ষণ হবে। তুমি জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল মন খারাপ করে চলে গেল। তো আল্লাহ রাসূল মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার সাহাবারা তোমার রহমত দেখতে চায়, তুমি দেখিয়ে দাও, তুমি দেখিয়ে দাও, এদেরকে রহমত দেখিয়ে দাও, তুমি কিভাবে তাদের উপর রহমত বর্ষণ করবে। তো সেইবার 3-4 বছর মদিনা শরীফের বৃষ্টি হয়, একদম বৃষ্টি হয়, খরা চলছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মুষলধারে বৃষ্টি শুরু করে দিল। বৃষ্টি দেখে সাহাবারা দৌড়ে বেরিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসুন, মেঘ জমেছে, বৃষ্টি হবে, আপনি চলে আসুন, ভিজে যাবেন। তো আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে আছে, কোথা থেকে যেন, যেখানে রোদ, প্রচন্ড রোদ, মরুভূমি, সেই জায়গাতে মেঘের বাচ্চারা জড়ো হয়ে গেছে, মেঘে ছায়া হয়ে গেছে, রৌদ্র না, বৃষ্টি আসবে এরকম ভাব। এই সময় আস্তে আস্তে বৃষ্টি নেমে
প্রচন্ড বৃষ্টি হলো, একভাবে বৃষ্টি হয়ে যায়, মদিনার অলি গলি দিয়ে পানি ধরে। তখন মসজিদের নববীর ভিতরে এসে বলে, শোনো আমার সাহাবারা, তোমরা যদি রমজান মাসে যদি সিয়াম পালন করো, তোমরা সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত তোমরা যদি সিয়াম পালন করো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির ন্যায় তোমাদের উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এইরকম রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করবে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। সাহাবাগণকে বলছে, সাহাবাগণ বাইরে তাকাও। সাহাবাগণ বাইরে তাকিয়ে দেখছে, প্রথমে যে রকম রোদ ছিল সেই রকম রোদ আবার। কিছুক্ষণ আগে মদিনার অলি গলি দিয়ে পানি পড়ছিল, আবার এইরকম অবস্থা। তো ঠিক এইরকম তোমরা যদি সিয়াম পালন করো, আল্লাহর হুকুমে যদি তোমরা রোজা রাখো, ঠিক এইভাবেই তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30টা রোজা আমাদের উপর খরচ করেছেন, এই রোজা যদি আমরা ভালোভাবে রাখতে পারি, সঠিকভাবে রাখতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রায়হান নামে জান্নাত দিয়ে আমাদেরকে প্রবেশ করাবেন এবং রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে পুরস্কার দেবেন। নিজে হাতে পুরস্কার দেবেন। এই যে রমজান মাস পেয়েছি, অনেকেই ভাবছি সারা বছর রোজা রাখলাম, আল্লাহর ইবাদত করলাম না, রমজান মাস এসেছে তাও গাফিলতি করছি। আগে যাই করেছে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আমরা পরিবর্তনটা আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যারা নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, যারা অবিচার করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করে যদি আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, সমস্ত তওবাকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী করে আল্লাহ পাককে বলুন, আল্লাহ এই রমজান মাসে শবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশিষ্ট রাত আমাদেরকে এই রমজান মাসে দান করেছেন, সেই রাতে আল্লাহকে বলুন, আল্লাহ এই যে রমজান মাস শবে কদরের রাত, এই লাইলাতুল কদরের রাতে আমি গুনাহগার, এই আসমানের নিচে এই জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান বান্দা কেউ নাই। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এইভাবে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে রমজান মাস বড় ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহর অশেষ রহমত। আপনি অন্যান্য দিন খেয়াল করবেন, অন্যান্য রাত খেয়াল করবেন, অন্যান্য রাতে অবশ্যই জেগেছেন, এই রাতে কম বেশি জাগবে। অন্যান্য রাতে জাগবে, তখন দেখবেন একটা নিরিবিলি পরিবেশ, ভালো লাগে, রাত জাগতে ভালো লাগে। রমজান মাসটা রাত জাগতে ভালো, এর সকালটাও সুন্দর, দুপুরটাও সুন্দর।